হ্যালো গাইস, শুভ সকাল। প্রতিবারের মতোই আমি আমার নাস্তাটা সেরে নিলাম সকাল সকালে। তারপরে দুপুরে রান্নার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে পড়লাম। ভাবলাম আজকে হাজবেন্ড ঘরে আছে, তাকে রান্না করতে বলবো। প্রতিদিন তো আমিই করি, তাই বললাম। বলা মাত্রই রাজি হলো, বলল তুমি আমাকে মাছ ভাজি করে দাও। তাই আমি বেলে মাছ ভাজি করে দিলাম এবং সে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একসাথে জিরা ফোড়ন দিয়ে সমস্ত মশলা গুলিয়ে রেখেছিল এবং কাঁকরোল একসাথে দিয়ে এই যে কষিয়ে নিচ্ছে। কিন্তু আমি প্রথমে নাড়াচাড়া করে দিয়েছি, কারণ মশলাটা যদি পুড়ে যায়, এই জন্য। সেই সব কিছু দিয়েছে, শুধু আমি নাড়াচাড়া করছি। খুবই অল্প মশলায় বেলে মাছের ঝোল রান্না করবে। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছে এবং তরকারি নেড়ে চেড়ে সুন্দরভাবে সেট করে দিল। আমি আর তরকারিতে হাত দিব না, ওই সব করবে, কারণ মশলাটা সব কিছুই করেছে। ব্যাক ক্যামেরায় মাছ দিয়ে দিয়েছে, আমি টের পাইনি, এই জন্য তুলতে পারিনি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, মাছ ভিতরে আছে। এই যে নাড়াচাড়া করছে, প্রথমে আমি নেড়েই দিয়েছি তাকে। ঝোল দেওয়ার পরে আমি আর হাত দেইনি, ওই রান্না করছে। হ্যাঁ, আমাকে সাহায্য করছে, এটাই বড়। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে। তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে, পাতলা ঝোল আর বেলে মাছ একটু কড়া করে ভাজি করে, খুবই সুন্দর। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছিলাম। এই যে ফাইনালি লুক, দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। তোমাদেরও মন চাইবে খেতে পাতলা ঝোল। আর এখন নিরামিষ রান্না করবে। কড়াই চুলোর পর দিয়েই তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে জিরা দিয়ে দিল, তার ভিতর শুকনো মরিচ এবং তরকারিও দিয়ে দিয়েছে। এখন এই তরকারি নাড়াচাড়া করবে তেলের মধ্যে, কিছুক্ষণ ভাজি করবে। একটু নেড়ে ছেড়ে ভাজি করে নিয়েছে। দেখো বন্ধুরা, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছে, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একবারে সামান্য পরিমাণে মশলা দিয়েছে। নিরামিষটা এত সুন্দর হয়েছিল, যদি কেউ না খাইছে তা মানে বুঝতেই পারবে না যে এটা কত টেস্টি যুক্ত নিরামিষ হয়েছে। অল্প মশলা দিলে কি হবে, কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে, আবার আর একটু জল দিচ্ছে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নিও, তারপরে কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো, আমার পাশে থেকো। ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যে যেখান থেকে ভিডিও দেখছো, প্রথমে একটা লাইক করে দিও, তার জন্য তোমাদের
আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তরকারিটা তেলেই কষিয়ে যাচ্ছে। আমি ক্যামেরা ধরে আছি আর রান্না করছে। তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে, কারণ এতে কোনো ঝোল থাকবে না, গা মাখা হবে। ঢাকনা খুলে তরকারিটা আবার নেড়ে চেড়ে দিবে। আমার হাজবেন্ডের রান্না কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুই চামচ ঘি দিয়ে দিচ্ছে, কারণ নিরামিষে অবশ্যই ঘি দিতে হয়। আর চিনি দিয়ে দিয়েছে ব্যাক ক্যামেরায়। নিরামিষে একটু মিষ্টি জাতীয় হয়, এজন্য আগেই চিনিটা দিয়ে ফেলছিল। এবার ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে রাখবে। তরকারিটা নামিয়ে রাখছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন কুমড়ো ফুল ভাজি করব। আমাদের ছাদ বাগানে কুমড়ো গাছ হয়েছে, সেখান থেকে আমি 7টা কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি। এখন একটা ব্যাটার বানিয়ে নেবে। কিছু ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছে এবং 1 চামচ চিনি দিয়ে দিয়েছে। একটু চিনি লাগে বড়া ভাজিতে। এবার চালের গুঁড়া এবং ময়দা এবং মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। জল দিয়ে এবার ব্যাটারটি তৈরি করে নিচ্ছে। কত সুন্দর হাত দিয়ে দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি করছে এবং করেও ফেলছে। এখন 20 মিনিটের মতন রেস্টে রেখে দিল। দিয়ে বলল আমাকে, আমি আর ভাজি করতে পারবো না, আমাকে অনেক কাজ করিয়েছো, তাই আমি কুমড়ার ফুলগুলো ভাজি করব। যতদূর সাহায্য করেছে এতেই এনাফ। আমি কুমড়োর ফুলগুলো ভাজি করে নিচ্ছি। একটা একটা করে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে আমি ভাজি করে নিব। ভাজিটা অনেক সুস্বাদু এবং মুচমুচে, দেখতেও অসাধারণ। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে রাখব। ভিডিওটি এখানেই রাখবো আমি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে।
রান্না সবাই জানি আমরা কম বেশি। রান্না একটা শিল্প, এক একজন এক এক রকমের রান্না করে, তবে রান্নাটা সবাই ভালো করতে পারে। ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কুমড়ো ফুল ভাজি হয়ে গিয়েছে। এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।